एक है अनार यहाँ कितने बीमार यहाँ, ये दिल में किस किस को दूं। हर एक लड़की मुझ पे है मरती, मैं सबके दिल में रहूं। क्योंकि मेरी स्माइल भी मिष्टी, मेरी पैंट भी मिष्टी, मेरी शर्ट भी मिष्टी, मेरा हेलमेट भी मिष्टी है। वेलकम टू टॉक झाल मिष्टी विथ इप्सिता। আমি ইপসিতা, এখানে নো গালাগালি, নো কিস্তি, অনলি মস্তি। তো আজকের ভিডিওতে যে ইন্ট্রোডাকশনে গানটা গাইলাম, কার জন্য, কার সবকিছুই মিষ্টি, টি শার্ট মিষ্টি, প্যান্ট মিষ্টি, হেলমেট মিষ্টি, হাসি মিষ্টি, দুষ্টুমি মিষ্টি, সব মিষ্টি। সেই মিষ্টি হচ্ছে আমাদের কৃষাণু বাবা। তো আজকে এই গানটা কৃষাণুর জন্য করলাম, কারণ এক অনার সব বিমার। ভাই সবাই ওই একটা ছেলের পেছনেই পড়ে রয়েছে। বাবা রয়েছে, ঠাম্মি রয়েছে, দাদু রয়েছে, আরেকজনও রয়েছে, আর তার সাথে তো আমরা রয়েছি। হ্যাঁ, আর আরো আছে কিছু জন ক্রুয়েলা, যারা কিনা কৃষাণুর গিফট দেখেও জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। ঠিক আছে, তো সবাই কৃষাণুকে নিয়ে বসে পড়ে। তো আমাদের ভালোবাসাটাও সেখানে আর কি দাড়িপাল্লায় মাপা হয়, দাড়িপাল্লায় মাপা হয়। তো যাই হোক, সন্দীপের ভিডিওটা দেখলাম, অনেকগুলোই ভিডিও দেখলাম। লুচি মাংস রান্না হয়েছে, সেটা দেখলাম। তো আমি আবার রান্নার বিষয় না মানে মন রাখতে পারি না। আমার মনে হয় রান্নার সম্পর্কে যে করেছে তাকে সোজা সাপটা বলে দেওয়াই উচিত। দেখতে রান্নাটা খুব ভালো লাগছিল, কিন্তু আমি শুধু সন্দীপের কাছ থেকে জানতে চাই, সন্দীপ হলুদটা একটু বেশি হয়ে গেল না? হলুদের পরিমাণটা আমার বেশি। যদিও তুমি হলুদ টি শার্ট পরেছিলে, সেই হলুদটা যখন ওই ইয়েতে যেন বলে সর্ষের খেতে গেছিলে, ওই হলুদের ম্যাচিংটা কিন্তু খুব ভাল লাগছিল। কিন্তু মুরগির ঝোলের সাথে টি শার্টের হলুদের ঝোল যদি মিল হয়ে যায় সেটা ঠিক না। ওই যখন তুমি ছিলে কি যেন বলে সর্ষে ক্ষেতের মধ্যে, বিশ্বাস করো আমি ভাবছিলাম ওই তোমার লেদার জ্যাকেটটা থাকবে, আর তুঝে দেখা তো ये जाना सनम, ওই রকম একটা লাল টুকটুকে কেউ একজন তোমার তরফে এইরকম দৌড়ে দৌড়ে আসবে, আর তুমিও দৌড়ে দৌড়ে যাবে। এই দৃশ্যটা দেখার জন্য বসে রয়েছি অদূর ভবিষ্যতে। তো যাই হোক, জোকস অ্যাপার্ট, তবে হ্যাঁ আমি বলবো যে তুমি পারলে ওই সর্ষে ক্ষেতের মধ্যে একটু রিলস বানিও। হ্যাঁ, ভাল লাগবে, কিন্তু খুব ভাল লাগবে। তো যাই হোক, এইটা সম্বন্ধেই বলি যে এই যে ঘোড়ামুখী দালাল, ও দিন রাত তো ও সন্দীপের দাঁত নিয়ে কথা বলে। কোনোদিনও নিজের বরের দাঁতটা দেখেছে? ওর বরের দাঁতের এতই ভার যে ওর মানে ওর হাজবেন্ডের দুটো লিপ সেই ভার সহ্য করতে পারে না। সবসময় দাঁতটা মানে ঢুকছে না ভেতরে, ভার সহ্য করতে পারছে না, এরকম দেখে না ও যে সন্দীপের দাঁত নিয়ে কথা বলে। আচ্ছা চলো চলো, নিজের বরেরটা না হয় দেখে না, দেখলে আর বাতাক। তো কিন্তু এই যে যাকে নিয়ে সবসময় এখন জয় জয় মা, জয় জয় মা, সেই মিলিয়ন চ্যানেল যে কিনা স্ট্রাইক দেয়, একটা 10,000ও চ্যানেল হয়নি তার, কি না তার মুখ বেচে সেই 10,000 চ্যানেল একেবারে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কামিয়ে নেবে। তো সে তখন দেখে তার দাঁতটা দেখে না, দুজনকে কিন্তু একদম একরকমই দেখতে। এটা সবাই মানবে, এই জায়গাটা থেকে লুকিয়ে যাওয়ার কিচ্ছু নেই। তো সে একবারও ভাবে না যে আজকে যদি ওর মানে সন্দীপের দাঁত নিয়ে এরকম কথা বলা হয়, তাহলে তো ও এবার থেকে দাঁত দেখানো বন্ধ করে দেবে। এমনিতেই সন্দীপের মতো দেখতে বলা হয়েছে, আমি তো ভাবছি হয়তো ও এবার আরেকটা যে চ্যানেল আছে না, যেখানে মাঝে মাঝে লাইভ চলে আসে, তো সেখান থেকে টাকা কামিয়ে প্লাস্টিক সার্জারি করবে। কি না, আমার কারোর মতো দেখতে বলা হয়েছে? ওরে বাবা! তো তার দাঁতটা দেখে না, সে বুঝতে পারে না যে একই রকম। সে সারাক্ষণ ওর দাঁত নিয়ে প্রশ্ন করতে পারে, ওর চুল, দুজনের স্মাইল, সম্পূর্ণ সমস্তটা পুরোটা এক, একটা মেল ভার্জন, একটা ফিমেল ভার্জন। এখন এই যে এআই এসছে না, একটা যে মুখগুলোকে বাচ্চা করে দিচ্ছে বিভিন্ন রকম ড্রেসের মতো। আমি একটা করেছি, একটা না দুটো করেছি, আমি স্ক্রিনশট গুলো আপনাদের সাথে শেয়ার করছি। তো সেই ছোটবেলার মুখ এনে দেয়, তার উপর যেরকম ড্রেস, এরকম যদি মেল ফিমেল ভার্জন দুজনের করা যায় না, পুরো দেখা যাবে এক। একে মেয়ে সাজালে ওরকম লাগবে, ওকে ছেলে সাজালে এরকম লাগবে, এইরকম মিল। তো সেক্ষেত্রে এই দেখতে দিয়ে মানে দাঁত দিয়ে এইসব দিয়ে তুলনা করলে বোঝে না একবার যে যার থাম্বনেল চিপকে
এরাই ইনকাম করছে। এই ঘোড়ামুখীর করার কিন্তু অধিকার আছে, ঘোড়ামুখীর সব অ্যাসোসিয়েটসদের করার ইনকাম আছে, কারণ ওর পা চাটছে। কিন্তু ওর পা চাটছিস বলে, আরে দেখ ভাই যে ওর দাঁতে আঘাত করছিস পা চেটে। তো সর্ষের ক্ষেতে যেটুকু সময় দেখালে ভীষণ ভাল লাগলো। তো সেটা নিয়ে আবার তোমার কি যেন এই আমাদের ঘোড়ামুখী দালাল আর কি বলেছে, সর্ষের ক্ষেতে দেখেছিলে কি হাস্যকর লাগছিল, এখান আলের ওপর দিয়ে ক্যামেরা রেখে হেঁটে হেঁটে যাচ্ছ, সেটাকে ইন্টারেস্টিং করার জন্য, হ্যাঁ কিরকম লাগছিল। ওর যে অ্যাকচুয়ালি মানে হিংসা হচ্ছিল যে জিনিসটা ভাল লাগছে, এটাকে নিয়ে আমি কিভাবে বলবো, কিছু বলতে পারছে না, সেই জন্য মানে বললো যে ইন্টারেস্টিং লাগছে। তো মানুষ নিজের ভিডিও ইন্টারেস্টিং করারই তো চেষ্টা করে, ইন্টারেস্টিং করার চেষ্টা না করে কি বোর করার চেষ্টা করবে, যেরকম কিনা তুই করিস মানুষকে নেগেটিভিটি মানুষের মধ্যে ছড়িয়ে দিয়ে। তাহলে যদি মানে ওই ভিডিওটার মধ্যে ওই যে ওই অংশটা মানে যে সর্ষে ক্ষেতের মধ্যে অংশটা হাঁটা চলাগুলো দেখলি, কিন্তু আসল যে কথাগুলো সন্দীপ বললো, যেটা কিনা আমারই কথার ওপর শিলমোহর পড়লো, সেটা কি বুঝতে পারলি? আমি তো একজন গ্রামের শহরের মেয়ে, আমি শহরের মেয়ে, শহরে থাকি, কিন্তু আমি যে অ্যানালিসিসটা করেছিলাম সেই কথাটাই আজকে সন্দীপের মুখ থেকে শুনলাম। সন্দীপ খুব ভাল লাগলো যে তুমি ব্যাপারটাকে যে তোমার দর্শকদের সামনে তুলে ধরলে এই জিনিসটা, কারণ আমি কতজন মানুষের কাছে পৌঁছাতে পারি বলো, কিন্তু তুমি তো অনেক বেশি মানুষের কাছে পৌঁছাতে পারো। এই যে ব্যাপারটা তুমি সিম্পলিফাই করলে যে মানে সম্পত্তি, একজন সম্পত্তি সে নেয়নি, সে যে কি ছেড়েছে, গ্রামে 2 বিঘা 4 বিঘা জমি কোনো জমি না, এটাকে যাদের 2 বিঘা 4 বিঘা বলে জমি থাকে তাদের চাষি বলাই যায় না। আমি তো বলেইছিলাম যে এই যে গ্রামের জমি সেটা খুব দামি, কিন্তু কার কাছে? যারা কিনা ওটাতে চাষ করতে পারবে, ওখানে থেকে তারা চাষ করাতে পারবে, তাদের কাছে দামি। বাদ বাকি মানে যদি কেউ বাইরে থাকে না, সেখান থেকে তার যদি গ্রামে জমি থাকে, সেটা মানে সম্পূর্ণ লুটে পুটে লোকে খাবে, এরকম ব্যাপার। যে জমির জিনিসটা তাকে থেকে সেখানে চাষ করিয়ে সেখান থেকে ইনকাম করতে হবে। তো সেখানে মানুষের লেনেকে দেনে পড়ে যায়। গ্রামে 2 বিঘা 4 বিঘা জমি শহরে 2 কাঠা জমির সমান, এটা একদম ঠিক কথা। এই যেই কথাটা আমি বলেছিলাম সেটা সন্দীপ সুন্দর করে বুঝিয়ে দিল। কই বললি না তো সেটা কিছু? হ্যাঁ রে ঘোড়ামুখী, সেটা তো তুই কিছু বললি না, যে আমার কথাটাই একেবারে শিলমোহর দিল। তুই কি দেখেছিস না, ও একবার এদিক দিয়ে যাচ্ছে একবার ওদিক দিয়ে যাচ্ছে। অনেক ভিলেজ কুকিং চ্যানেল আছে, তারাও এরকম ভাবেই দেখায়। তো ও যদি ইন্টারেস্টিং করার জন্য ভিডিওটার মধ্যে এরকম ধরনের এলিমেন্ট রাখে, তাতে ওর দর্শকরা খুশি হবে। তুই যত খুশি হাস, মন খুলে তুই হি করে হেসে নে, বুঝলি? অশিক্ষিত ডিগ্রিধারী। যাই হোক, এটা হয়ে গেল। তো ভিডিওর মধ্যে ওই যে মাংসর ঝোলের ভিডিওটার মধ্যে খুব ভাল লাগলো। হ্যাঁ, নতুন একটা জিনিস শিখলাম যে তেল গরম না করলেও চলে, রান্না করার ইচ্ছা থাকলেই হলো, তেল গরম ঠিক হয়ে যাবে। সন্দীপ সম্পূর্ণ মানে ঠান্ডা তেলের মধ্যে দিয়ে দিল আলুগুলা দিয়ে। কত বড় কনফিডেন্স, মানে এইরকম কনফিডেন্স দেখেছেন? বলছে যে হ্যাঁ তেল, আমাকে স্বাধীনতা দেওয়া হচ্ছে না, আমি রান্না করতে চাইছি, আমাকে স্বাধীনতা দেওয়া হচ্ছে না। খুব খারাপ শিলা দেবী, আপনি ফুট কেন কাটছিলেন? রান্না করতে দিয়েছেন, পুরো সব ছেড়ে দেবেন। তো যাই হোক, খুব ভাল লাগলো ব্লগটা আমার। আর এখন বিশ্বাস করুন, শিলা দেবীর প্রেজেন্স যে আমার কিরকম লাগছে বলে বোঝাতে পারবো না। আমি অবশ্যই উনি আমার মাতৃস্থানীয়, আমি ওনাকে নানান রকম ভাবে মাসিমণি, কাকিমণি বলতে পারতাম। সীমা, আমি 2 ভালো বন্ধু, সীমা যেহেতু কাকিমণি বলে তো আমিও বলতে পারতাম, কিন্তু আমার না কোথাও যেন মনে হয়েছে না, কাকিমণি মাসিমণি অনেক হয়েছে। উনিকে ওনার ওয়াজুদ, যেটা এত ভালো একজনের মানে কি বলবো, একটা পার্সোনালিটি, সেটা এবার সময় এসছে যে সবাইকে ওনাকে জানা উচিত। সেই জন্যই আমি ডাইরেক্টলি ওনাকে শিলা দেবী বলেই সবসময় সম্বোধন করেছি। আর অবশ্যই সামনাসামনি দেখা হলেও উনি আমার কাছে শিলা দেবীই থাকবেন। ভেতরে মানে সম্পর্ক যাই থাক না কেন, যেটাই হোক না কেন, আমি কিন্তু শিলা দেবী ডাকবো। তো আজকে দেখলাম ঘোড়ামুখী বলছিল যে ওই যে ওকে ওই সেই এক কথা 3 মাস বয়স, সেই এক কথা।
যে বলছে যে ওই বাচ্চাটাকে ওখানে না পাঠিয়ে দিলে তাহলে কি হতো সেও এরকম হতো আর কি, সন্দীপের কথা বলছে। তো সত্যি কথা বলছি, আমি সেটাই ভাবি যে এরকম মা যে কিনা মানে নিজে সমালোচনার সম্মুখীন হবে না হবে সবকিছু না ভেবে এত বড় ডিসিশনটা নিতে পেরেছে, তার মনে কপালে এটা লেখাই ছিল, কারণ এটা কলিযুগ। তো একটা জিনিস খুব ভাল লাগলো, সেটা উনি ভীষণভাবে স্বাস্থ্য সচেতন হয়েছেন। আগে যে জিনিসগুলোকে মানে হেলায় উনি হারিয়ে দিতেন যে না ও ঠিক আছে, শরীর ঠিক আছে, সেটা উনি দেখলাম যে খুব ভাল লাগলো। বললো যে আমাকে কৃষাণুর জন্য বাঁচতে হবে না, একদম একেবারে কৃষাণুর জন্য বাঁচতে হবে, আর কৃষাণুকে একেবারে মানুষের মতো মানুষ করে দিয়ে একেবারে নিজের পায়ে দাঁড় করিয়ে দিতে হবে। কারণ কেন বলছি এটা জানি না এখন শুনতে কেমন লাগবে, কারণ আমরা ফিউচার আমরা জানি না। হতে সন্দীপ নিজের লাইফে যখন মুভ অন করবে, যাতে কৃষাণুর মানে সম্পূর্ণটা, বাবা তো থাকবেই অবশ্যই, হয়তো আর যে আসবে লাইফে আসুক, কিন্তু এই শিলা দেবী আর মেসোমশাই এই দুজন কনস্ট্যান্ট যাতে থাকে, কৃষাণু যেন ওনাদের আন্ডারেই থাকে, ওনাদের বিচার বুদ্ধি বিচক্ষণতার আন্ডারেই থাকে, এটা আমার মানে ভীষণ ভাবে ইচ্ছা। আর অবশ্যই সন্দীপ যেভাবে জিনিসগুলোকে ট্যাকেল করছে না, তো আমি বিশেষ কিছু মুখে বলবো না, আমি ভবিষ্যতের ফলটাই দেখতে চাই, ঠিক আছে। তো উনি হেলথ কনসিয়াস হচ্ছেন, খুব ভালো লাগছে। মেসোমশাইয়েরও এখন মানে ব্লগের মধ্যে যথেষ্ট প্রেজেন্স দেখা যাচ্ছে, যেটা কিনা ভীষণ ভালো। তো এই সমস্ত কিছু ভালো হয়েছে। আচ্ছা, পাপিগুলোকে দেখলাম যে মনে হচ্ছে সন্দীপ আগে যে তাড়িয়ে দিত, এদিক ওদিক করে দিত, এই চলে যাও তাড়িয়ে দিত, মানে ইন দ্য সেন্স ওদের একটা জায়গা আছে, সেই জায়গাটায় ঢুকিয়ে দিত। এখন যে আসছে উঠোনে খেলছে, হ্যাঁ, এটা আমার খুব ভালো লাগলো, যেটা অ্যাকচুয়ালি দেখতে চেয়েছিলাম, সেটা খুব ভালো লাগলো। তো এই যে মেসোমশাই দিনের পর দিন এই টিনের যে এজেন্টরা আছে, ভাঙা টিনের যে এজেন্টরা আছে, তারা এরকম ভাবেই বোঝাতে চেয়েছে যে এই মানুষটার এই সংসারে কোনোই কন্ট্রিবিউশন নেই, কোনো ভয়েস নেই, কোনো কিছু নেই, এনাকে নিয়ে ভাবা হয় না, এনাকে নিয়ে চিন্তা করা হয় না, এইরকম ধরনের ওনাকে মানে ওনার এই সংসারের মধ্যে কোনো অস্তিত্বই নেই, মানে নিজের সংসারে উনি একজন সেকেন্ড ক্লাস সিটিজেন হয়ে রয়েছেন, এরকম ভাবে মানুষকে বোঝানোর চেষ্টা করা হয়েছে। তো আজকে আপনাদের সাথে একটা ভিডিও ক্লিপ আমি শেয়ার করছি, এটা দেখুন, তারপর আমি আসছি। তো যাই হোক, আমাদের বাড়িতে কি কি রান্না হয়েছে একবার বলে দিই। গতকাল তোমাদেরকে বলেছিলাম যে কিছুটা মাংস মা তুলে রেখেছে আজকে রান্না করবে বলে, তো মাংসটা তো রান্না হয়েছে, তার সাথে রান্না হয়েছে একটুখানি শাক ভাজা, ভেন্ডি ভাজা, আর আছে কাঁচা পেঁয়াজ। আর বাবু যেহেতু মাংস খায় না, ওর জন্য বাবুর জন্য মাছটা বাবুকে রান্না করে দেওয়া হয়েছে আলু উচ্ছে দিয়ে, যেটা বাবু, সন্দীপ, মা খুব ভালো খায়। তো এই দেখো, এই হলো ভাত, মাংস, শাক ভাজা, ভেন্ডি ভাজা, তার সাথে আছে পেঁয়াজ। তো খিদে পাইনি, তাও এতটা ভাত, জানি না খিদে পেলে কতটা ভাত হতো। দেখেছো, মিষ্টি নিয়েই অমনি মুখের মধ্যে, খাও এমনি নিয়ে নিয়েছে, নরম মিষ্টি তো। ওরে বাবালে, আহা রে, ভাইও খেতে বাবা, ভাইও দাও। এই চটকে দিল, এই নানা করলো, দাও নানা করলো, দাও বাবা দাও, আমি খাই। করে গালের মধ্যে দিচ্ছে। আচ্ছা ঠিক আছে, তুমি খাও, আস্তে আস্তে খাও। তো ভিডিও ক্লিপটা দেখলেন, এখানে কি বলা হলো? এই যে একটা যে কথা বারবার করে উঠে আসে, সেটা হচ্ছে কি যে এই সন্দীপরা তাদের বৌমাকে, মানে সন্দীপের মা শিলা দেবী তার বৌমাকে রোজ উচ্ছে দিয়ে মাছের ঝোল খাইয়ে প্রায় মানে শেষ করে দেওয়ার জোগাড় করেছিল, একদম শেষ। তো এখানে দেখলেন, বৌমার মুখেই শুনলেন তো, যে তাদের জন্য আলাদা কিন্তু খাবারের ব্যবস্থা করা হয়েছে। আর এই উচ্ছে দিয়ে মাছের ঝোলটা কেন করা হয়? এটা করা হয় সম্পূর্ণ মেসোমশাইয়ের জন্য, কারণ উনি এটা খেতে ভালোবাসেন, সন্দীপ, শিলা দেবী সবাই খেতে এটা ভালোবাসেন। এটা মেনলি বোঝা গেল যে
অবশ্যই মেসোমশাই বেশি ভালোবাসেন, কারণ না হলে তো ওদের তো মাংস আছে, তাহলে তো অন্যরকম ভাবে মাছের ঝোলটা হতেও পারতো, কিন্তু উচ্ছে আলু দিয়েই কেন করা হলো? কারণ বাড়ির যে কর্তা সে এই ঝোলটা খেতে ভালোবাসে। পূর্ববঙ্গীয় রান্না আপনারা কতজন জানেন? ওরা জানেন তো পূর্ববঙ্গীয়? আমি তো পুরোটাই পূর্ববঙ্গীয় প্রায়, শুধু আমার মা এদেশীয়। তো মাছ, এই যে তিতো দিয়ে মাছের ঝোল শুনেছি অত্যন্ত ভালো খেতে হয়। আমি কোনোদিনও খাইনি, হয়নি, ওই যে যার ঘর যেরকম সেরকমই রান্না হয়। আমার যেহেতু মা এদেশীয়, মা কোনোদিনও করেননি, তাই জন্য আমি জানি না, কিন্তু ভীষণ ভীষণ ভালো নাকি শুনেছি খেতে হয়। আর সেটা যদি ঠিকভাবে করতে পারে, তিতোর মধ্যে তিতোর ভাব থাকবে না, সেরকম কিন্তু তিতোর উপকারটা থাকবে। রান্নার সম্পর্কে এই যে এত কথা মানুষ বলে, কতটা কি জানে, কত কি জ্ঞান আছে মানুষের। পেঁয়াজের পায়েস খেয়েছেন? এটা কিন্তু মানে খোদ ঠাকুর বাড়িতেও এই রান্নাটা হতো শুনেছি। তো পেঁয়াজ আমরা জানি কিরকম আষ্টে গন্ধ পেঁয়াজের মধ্যে, তো প্রসেস আছে, সেই আষ্টে গন্ধটা থাকবে না। যারা রান্না করতে জানে তারা জানে। আর যে জেদি একগুয়ে সে মনেই করে রেখেছে উচ্ছেটা মানেই তিতো, এটাতে কোনো স্বাদ হতে পারে না, সেই জন্য সে হয়তো এটাকে কোনোদিনও ভালোবাসতেই পারেনি, কারণ তার মনের ভেতর থেকে এটা ছিল না। সেটা তো আমরা ভালো করে বুঝতে পারছি আজকের ডেটে দাঁড়িয়ে আমরা তো বুঝতে পারছি। তো বুঝতে পারলেন, বাড়ির কর্তার জন্য এই জিনিসটা হতো, তার মানে সেই মানুষটিকে তার ওয়াইফ নিশ্চয় প্রায়োরিটি দিত। ভাই তুমি ছেলের বউ তো আছে, কিন্তু যার জন্য যে আমাকে বিয়ে করে নিয়ে এসছে এই সংসারে, আজকে তার জন্য আমার দায়বদ্ধতা আছে। সে যেটা ভালোবাসে সেটা খাওয়া হবে। তো এরপর আরেকটা ভিডিও ক্লিপ দিচ্ছি, সেই ভিডিও ক্লিপটা দেখুন, তারপর আমরা খাবো। আর সোনা বাবা আজকে বেশ ভালোই ঘুমিয়েছে, তো মনে হচ্ছে না যে ও দুপুরে আজকে ঘুমাবে। হ্যাঁ, আর ওর খাওয়া হয়ে গেছে, তো এখন ওকে দেখে মনে হচ্ছে না যে আমাদের দুপুরের খেতে দেবে ওকে। প্যান্ট কিছু করেনি, এরকম করেই ঢেকে দিয়েছি। দেখো এগিয়েই যাচ্ছে। আমরা কিন্তু এখন কত ছেলে হয়েছি, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। কত এখানে কত কোন দিকে? আমার দাদু খাই। ও বলতে ছিল তো কত, তুমি কত আমার খেয়ে নি। হ্যাঁ তুমি কত এখানে? হ্যাঁ আমরা খাই, তাহলে খাই। আর আজকে আমাদের বাড়িতে কি কি রান্না হয়েছে চলো একবার তোমাদের দেখ। তো এই যে আজকে বাড়িতে রান্না হয়েছে আলু উচ্ছে ভাজা, এখানে আছে ঝিঙে পোস্ত, আর এই হলো চিংড়ি মাছ, যেটা মা রান্না করেছে আলু আর কুমড়ো দিয়ে। তো এখন এখানে আমি খেতে বসেছি। ও দুষ্টুমির জন্য তো আমরা একসাথে কেউ খেতে পারলাম না, তো তিনজনে খেয়ে নিল। আমি সবার লাস্টে এখন একা বসে খাচ্ছি। এত দুষ্টু হয়েছে না, আর যেহেতু আবার দুবার ঘুমিয়েছে, তো দুপুরবেলা আর ঘুম নেই। এই ভিডিও ক্লিপটার মধ্যে কি দেখলেন, ভালো করে যদি দেখেন তাহলে বুঝবেন। এই যে একদল মানুষ আছে বলে যে ও তো মা আর ছেলে একসাথে খায়, ও তো কি যেন বলে যে আর কি বউয়ের ছেলে মানে ওই বউয়ের ছেলে, তার যে বউ, সে সবসময় বলে, মানে ভেড়ার বউ সবসময় একটাই কথা বলে যে মায়ের ছেলে মা আর ছেলে একসাথে খায়, বাবাটা কই? তো এই জিনিসটা আজকের থেকে না, যবের থেকে ওদের সংসারে কৃষাণু এসছে তবের থেকেই ওরা একসাথে খেতে পারে না, যেটা কিনা আমিও ফেস করি। এখন একটু ছেলে বুঝতে শিখেছে বলে তাও আমি আমার হাজবেন্ড একসাথে খেতে পারি, আগে তাও পারতাম না, সেটুকু পর্যন্ত পারতাম না। সেরকম ওদের বাড়িতেও ওরা একসাথে কেউ খেতে পারতো না, দেখলেন তো। তো কে বাচ্চা সামলাবে? কে না, মা সামলাবে। মা বাচ্চাটাকে সামলাচ্ছে, বাদ বাকি সবাই খেয়ে নিচ্ছে, তারপর সে খাচ্ছে। এরকমও দিন গেছে যে কি যেন বলে, ও আগে খেয়ে নিয়েছে সন্দীপের সাথে, ওর মা ওয়েট করেছে।
কেউ না কেউ এরকম জিনিসটা এটা হয়েছে। এটা একদিনের ঘটনা না, আমরা অনেক দিন ধরে জানি, তাই জন্যই বলছি। একটা জিনিস যদি ভালো করে লক্ষ্য করেন তাহলে বুঝবেন যে খাচ্ছিল যখন, তখন মেসোমশাই নিজে খাবার পাত ছেড়ে উঠে জলের বোতলটা নিয়ে আসলো। তো ভাবুন, যেই বাড়িতে একটা ছেলের বউ আছে সেখানে শ্বশুরমশাইকে খেতে খেতে উঠে নিতে হচ্ছে জলের বোতল, তাই না? তাহলে সেই বাড়িতে সেই বউটা অত্যাচারিত, আপনারা মানবেন? দেখে হতে পারে অত্যাচারিত যদি হতো না, তাহলে আগে সমস্ত কিছু সামনে রেখে দিয়ে তারপর সে তার ছেলে সামলাতো, যে বাবা আমি মানে এরা খেতে বসেছে, কি কি লাগবে সব আমি দিয়ে দিই, ব্যবস্থা করে নিই। বাট এই জিনিসটা ছিল না, কারণ উনি নিজে উঠলেন, উঠে নিজে নিয়ে নিলেন। কারণ উনি কখনোই ওরকম মনেই করেনি যে আমার বৌমা, তাই জন্যই তাকে, আমি খেতে বসেছি তাকে উঠে বাচ্চা নিয়ে জলের বোতল উঠে তারপর নিতে হবে, করেননি। এগুলো দিয়ে মানুষের বোঝা যায়, কিন্তু কি বলবো, এখানে বলার কিচ্ছু নেই। যে নিজের নোংরা চরিত্র, নোংরামি ঢাকার জন্য আজকে এই মানুষগুলোকে ছোট করছে, তার জন্য ভগবান আলাদা করে স্পেশাল কড়াইয়ে তেল গরম করে তার ব্যবস্থা করবে। আজকে এই বাড়িতে কাজকর্ম করা নিয়ে নানান কথা এই টিন নিজের দালালদের দিয়ে বলাচ্ছে, যে ও কি রান্না করতে পারতো না, এই তো কি সুন্দর বিরিয়ানি করলো। ওরে বাবা, সেই বিরিয়ানি নিয়ে বলেছি বলে আমাকে একজন কমেন্ট করেছে, আমাকে বলছে যে আমি নাকি বস্তির মেয়ে। বলছে বস্তির মেয়ে, তুই কি জানিস যে দুবাইয়ে প্রত্যেকটা রেস্টুরেন্টে কাজু কিশমিশ দেওয়া হয় বিরিয়ানিতে। তো এই যে কমেন্টটা করেছে, যে আমাকে মানে বস্তির বাড়ির বলে একটা স্যাডিস্টিক প্লেজার পাচ্ছে, সে মনে হয় আমার ভিডিওটা ভালো করে দেখেনি। স্যাডিস্টিক প্লেজার মানে পৈশাচিক আনন্দ। সে যে কারণ ডিগ্রিধারী অশিক্ষিত, তুই তো জানবি না, অবশ্য তুই তো বাংলাও জানিস না, এটাই তো প্রবলেম। এ আবার একদিন খুব ভালো করে বলতে বসেছিল যে হ্যাঁ আমরা কেন হিন্দি শিখবো, হ্যাঁ যখন ইংরেজরা এসেছিল তারা কি আমাদের ভাষা শিখেছে। রাজকুমার হিরানির একটা সিনেমা আসছে, সেই সিনেমাটা যেটাতে শাহরুখ খান আছে, সেই সিনেমাটার ট্রেলার দেখেছে, দেখে বসে পড়েছে এটা নিয়ে বলতে যে আমরা কেন ইংলিশ শিখবো, আমি ইংলিশ জানি না তো কি। হ্যাঁ, বক্তব্য এটাই, ইংলিশ শিখতে হবে না, কিন্তু তুমি তোমার যখন অন্য একজনের ভাষা শিখছো সেটা তুমি ভুল শিখতে পারো না। যে কজন ইংরেজ যারা বাংলা শিখেছে তারা কিন্তু খুব সুন্দর করে বাংলা শিখেছে, তারা কিন্তু তোর মতো ভুল ওয়ার্ড ইউজ করে না। আজকে আমাদের ভাষাটাকে যদি কেউ ভুল ভাল করে বলে অবশ্যই খারাপ লাগবে। ইংলিশ শিখতে হবে না। আজকে যখন মিস ইউনিভার্স, মিস ওয়ার্ল্ড এর মঞ্চে তারা এক একটা দেশ থেকে এসে যখন ফাইনাল রাউন্ডে কোয়েশ্চেন আনসার রাউন্ডটা হয়, ফাইনাল রাউন্ড ওটার পরই ঘোষণা করা হয় যেটাতে শুধু বডির বিউটি নয়, তোমার মাইন্ডের বিউটিও ওটা দিয়ে ওই স্কেলে মাপা হয়। তো সেখানে তোমার মাইন্ডটা কত সুন্দর সেটা জানার জন্য নানান রকম প্রশ্ন করা হয়। সেখানেও আমি দেখেছি মিস ভেনেজুয়েলা, বিশেষ করে এই ল্যাটিন আমেরিকান যে কান্ট্রিগুলো আছে, আমার ভেনেজুয়েলাটার কথা কেন বারবার করে মনে পড়ে যায়, কারণ ভেনেজুয়েলার মেয়েগুলো আমি দেখেছি প্রত্যেকবার হেব্বি সুন্দর। তা আরো এরকম অনেক দেশ আছে, পেলে, তারপর আর্জেন্টিনা থেকে হচ্ছে গিয়ে মারাদোনা, এরা কিন্তু নিজের মাতৃভাষাতেই ওই রকম বড় সারা বিশ্ব দেখছে এরকম মঞ্চে তারা দাঁড়িয়ে কিন্তু বলেছে যে না ইংলিশ তারা বলেনি, তো তারা ইংলিশ বলেনি, তারা নিজেদের মাতৃভাষাতেই কথা বলেছে। তো সেই রকমই কোনো অসুবিধা নেই মাতৃভাষায় কথা বলতে, বা আমার দেশের ভাষায় কথা বলতে কোনো অসুবিধা নেই, কিন্তু অন্য দেশের ভাষা, সেটা তো মাতৃভাষা, সেটাকে তুমি ভুলভাল ভাবে বলতে পারো না। যেমন কিনা এই যে পাঞ্জাবি যে ইংলিশ, সেটা সম্পূর্ণই আলাদা, ওদের ভাষাগুলোই ওরা অন্যরকম করে দেয়। সেটা নিয়ে যদি শিখতে হয় তাহলে তোমাকে ঠিকভাবে শিখতে হবে। তুমি যখন উচ্চারণ করছো তোমাকে ঠিক উচ্চারণটা করতে হবে। তুমি সেটা নিজের উচ্চারণে ভুলে সম্পূর্ণ অন্য করে দিতে পারো না, সেটা যার মাতৃভাষা তার গিয়ে গায়ে লাগতেই পারে। তো যেগুলো না জানিস, অশিক্ষিত ডিগ্রিধারী, তো সেই বিষয় নিয়ে কথা বলতে আসবি না। আমাদের দেশে সৌরভ গাঙ্গুলির ইংলিশ নিয়ে কেউ প্রশ্ন করে না এরকম। আমি তো একজনের নাম বললাম, ভুড়ি আছে, সুন্দর ইংলিশ, তাদের ইংরেজরা হার মেনে যাবে, এত
মানে শব্দকোষ তাদের, শব্দের ভান্ডার তাদের, ঠিক আছে। তো যাই হোক, যেটা বলছিলাম সেখানে হচ্ছে কি আমাকে স্যাডিস্টিক প্লেজার পেয়েছে যে আমাকে বস্তি বাড়ি বলে। সে যদি আমার ভিডিওটা ভালো করে দেখতো তাহলে বুঝতো যে আমি ওখানে ওয়াজিদ আলী শাহের মানে রেফারেন্স দিয়েছি কলকাতা বিরিয়ানিকে বলার জন্য, যে কলকাতার বিরিয়ানি যেটা মানে ও যেহেতু বিরিয়ানির মধ্যে আলু দিয়েছে, তো বিরিয়ানিতে আলু তার মানে তুমি কলকাতা বিরিয়ানি করছো, কারণ বিরিয়ানিতে আলু কলকাতা বিরিয়ানি ছাড়া, যেটাকে মেঠিয়া বুরুজ স্টাইল বলে, এটা ছাড়া আর কোনো জায়গায় কিন্তু অরিজিনালি দেওয়া হয় না। এখন অনেকেই অ্যাডপ্ট করছে, যেমন পাকিস্তানেরও আমি অনেক ভিডিও দেখি, তারাও বিরিয়ানিতে এখন আলু দিচ্ছে। সেটা এখান থেকে দেখে দেখে শিখে শিখে ইউটিউবটা একটা এমন মঞ্চ হয়ে গেছে যারা কোনার দেশ মানে পৃথিবীর কোনার কোনার খাবারের রেসিপি এখন আমাদের হাতের মুঠোয়। তো তারাও হয়তো দেখেছে কলকাতা বিরিয়ানি, কলকাতা স্টাইল বিরিয়ানি তারা অ্যাডপ্ট করেছে, তারাও দিচ্ছে। সেটা কিন্তু বড় কথা নয়, সেটা কিন্তু অরিজিনাল নয়। যেমন আভদি বিরিয়ানি, যেটা কিনা কলকাতার একমাত্র রয়্যাল রেস্টুরেন্টে পাওয়া যায়, সেখানে কিন্তু আলু পাবেন না আপনি, কারণ ওটা অরিজিনাল আভদি বিরিয়ানি, যেখান থেকে আর কি এই ওয়াজিদ আলী শাহ এসে কলকাতায় বসবাস শুরু করেছিলেন। তো ও করছে কি, ওটা তো ধবলা বিরিয়ানি, আমি তো সেটাই বলেছি, যার মধ্যে আলুও আছে, যার মধ্যে ডিমও আছে, যার মধ্যে কাজু কিশমিশ আছে। উনি বলছেন যে তুই কি জানিস বস্তিবাড়ির মেয়ে, দুবাইয়ে প্রত্যেকটা রেস্টুরেন্টে বিরিয়ানিতে কাজু দেওয়া হয়, কাজু কিশমিশ দেওয়া হয়। তো দুবাইয়ের বিরিয়ানির সাথে আমাদের কলকাতা বিরিয়ানির কোনো নিয়ম নেই, কোনো মিল নেই। আজকে আমাদের হায়দ্রাবাদি বিরিয়ানিতেও কিন্তু কাজু কিশমিশ দেওয়া হয়। আমার যে কমেন্টটা করেছে তার আইডিটা হচ্ছে যাদবপুর সন্তোষপুর। তো শোন, যাদবপুর সন্তোষপুর ঠিক আছে, তুই যখন দুবাইয়ের কথা বলছিস তাহলে তোকে বলি, দুবাইতেও কিন্তু আরসালান আছে, দুবাইতেও আরসালান খুলেছে। যা গিয়ে ওখানে দুবাইয়ের বিরিয়ানি খাওয়া গিয়ে, যা ওখানে কলকাতা স্টাইল বিরিয়ানি চা দেখ তার মধ্যে কাজু কিশমিশ দেয় কিনা। আগে খাবি, দেখবি, তারপরে সে কমেন্ট করবি, বুঝেছিস? তো এই বিরিয়ানি ব্যাপারটা যেহেতু উঠলো কথা, একটু আমি তো সবসময় একটু পছন্দ করি কথা বলতে এই বিষয়ে। এটা তো অ্যাডাপ্ট করা হয়েছে সেই পার্সিয়ান, সেখান থেকে ওরা তৈরি করতো, ওদের মধ্যে অনেক ওই খুবানি টুবানি ওইসব দিয়ে তৈরি করতো, বাট সেটা সম্পূর্ণ আলাদা আর এটা সম্পূর্ণ আলাদা। আজকে আমাদের দেশেও হায়দ্রাবাদি বিরিয়ানির মধ্যেও তো কাজু কিশমিশ দেয়, তার মধ্যে পুদিনা পাতা দেয়। কলকাতা বিরিয়ানিতে আপনারা পুদিনা পাতা পাবেন না। তাহলে আমি খারাপ কি বলেছি? ওটা ধবলা বিরিয়ানি, ধবলা স্টাইল, ওর যা মনে হচ্ছে সেটাও দিয়েছে। আমি সেটাই বলেছি, জিরে গুঁড়ো কে দেয় ভাই বিরিয়ানিতে? ও দেয়, এটাই হচ্ছে উত্তর। তো সেই জন্য ওকে তো আমি ভালোই বললাম যে ওর একটা নতুন স্টাইলের বিরিয়ানি, যারা ওর দেখে বিরিয়ানি করবেন তারা ওটাকে ধবলা বিরিয়ানি বলবেন। তো যাই হোক, আরেকজন কমেন্ট করেছেন, তিনি বলছেন যে তিনি 5 স্টার হোটেলের কথা বলেছেন, যে 5 স্টার হোটেলেও, অনেক 5 স্টার হোটেলেও বিরিয়ানিতে কিন্তু কাজু কিশমিশ দেয়। উনি মুম্বাইয়ের তাজ হোটেলের কথা বলেছেন। তো মুম্বাইয়ের তাজ হোটেলে আমি গেছি ঠিকই, কিন্তু আমার ওখানে কিছু খাওয়া হয়নি, তো আমি সেই জন্য জানি না। তবে হ্যাঁ, এটুকু বলতে পারি, ওখানে যেটা সার্ভ করা হয়েছিল সেটা কলকাতা স্টাইল বিরিয়ানি ছিল না। ওরা বিরিয়ানি, ওখানে মুম্বাইয়ের একটা আলাদাই স্টাইলের বিরিয়ানি হয়, ওখানেও কিন্তু ওরা ওই খানিকটা হায়দ্রাবাদি স্টাইল। প্রত্যেকটা জায়গার এখন বিরিয়ানি সিস্টেম আলাদা। হায়দ্রাবাদে যান আপনি, ওখানে একটা অন্যরকম বিরিয়ানি, এখানে আমাদের কলকাতা তো সম্পূর্ণ আলাদা, হ্যাঁ, নর্থের দিকে মানে লখনৌ ফখনৌ ওদিকে আলাদা। তো উনি হয়তো সেটাই খেয়েছেন, সেটার সাথে তো সম্পূর্ণ কোনোভাবেই মানে মিলবে না। কারণ আমিও এখানে, আমাদের এখানে আইটিসি, সোনার, JW ম্যারিয়েট, হায়াত সব জায়গায় দেখেছি, কিন্তু কলকাতা স্টাইল বিরিয়ানি বলে তারা কোথাও কাজু কিশমিশ দেয় না। ওরা ওখানে যেটা সার্ভ হয় বেশিরভাগ ক্ষেত্রেই হায়দ্রাবাদি বিরিয়ানিটা সার্ভ হয়। ঠিক আছে, আশা করি বোঝাতে পারলাম। তো যাই হোক, গতকাল যে ভিডিওটা শেয়ার করেছিলাম সেখানে আবার এই প্রশ্নটা উঠছে, এই যে আমি মুরগি খাই না এই কথাটা যে বলছে, অনেকে আবার মানে কি বলছে ওটা নাকি অশুভ শক্তি তার গলা। তো প্রথমত তার যদি গলা হতো তাহলে অত ক্ষীণ আওয়াজ আসতো না, আর তার গলার যে কথা বলার টোনটা একটা আলাদা। আর সে মুরগি খায় না কে বলবে কেন? তাকে তো মুরগি খেতে দেখা গেছে, তার জন্য অস্ট্রেলিয়ান এসছে, সে ইন্ডিয়ানও খায়, সে অস্ট্রেলিয়ানও খায়, তো সে আবার হঠাৎ করে মুরগি খাবে না এই কথাটা কি করে আসছে? আমি তো এই জিনিসটা বুঝতেই পারি না পরিষ্কার। আর এই যে দেখা গেল, পুরো তো দেখা গেল উকি ঝুঁকি মারতে দেখা গেল, সে ইচ্ছা করে উকি ঝুঁকি মারছে, নিজের অস্তিত্ব জানান দিচ্ছে, যাতে কন্ট্রোভার্সিও হয়, আর এদেরকেও যাতে লোকে এটা বোঝে যে এরা কিন্তু ওকে বাড়ির হিস্সা বলে মেনে নিয়েছে, এই কারণে। তো যাই হোক,
আজকের ভিডিওর মধ্যে সন্দীপ তুমি ক্লিয়ার করে দিলে যে তুমি যে গতকাল টিন বলেছিলে, ভাঙা টিন বলেছিলে আর কি, ভাঙা টিন ঘরে রাখতে নেই, হ্যাঁ ক্ষতি হয়, অবশ্যই ঠিক কথা, একদমই ঠিক কথা। সেটা তুমি বলেছো যে দর্শকরা কিভাবে তোমরা নিয়েছো আমরা জানি না, বাট আমি কিন্তু সত্যি বলেছি যে ভাঙা, সেটা দেখিয়ে দিলে, একেবারে হাতে কলমে দেখিয়ে দিলে। তুমি যে অর্থেই বলো, যেভাবেই বলো না কেন, একদম ঠিক। সেটা যদি সত্যিকারের, যেটা সোজা টু সোজা দেখা যাচ্ছে যে সত্যি ভেঙে গেছে টিন, সেটা, আর তাছাড়াও যদি যে ব্যাকআপ মানে, সেই মানেটাও ঠিক আছে, একদম ঠিক আছে। এরপর যখন টিন নিয়ে আসবে ভালো করে দেখে শুনে তারপর নিয়ে আসবে। হ্যাঁ, জলদবাজি কা কাম শয়তান কা, কোনো জলদবাজি করবে না। দেখছো তো জলদবাজিতে যারা যা করছে তারা কিন্তু শয়তানি কাজ করছে, শয়তানি কাজ করছে। হ্যাঁ, তো ভালো করে দেখে শুনে তবেই নেবে। আর এইরকম ভাঙা টিন নিয়ে বেশি কথা যদি বলতে হয় অবশ্যই বলবে, অবশ্যই বলবে। যে টিন কিনা যার জন্য তোমার পাঁচটা বছর নষ্ট হয়ে গেছে, পাঁচটা বছর নষ্ট হয়েছে, তোমার সাথে সাথে আরো অনেকের অনেক ক্ষতি হয়ে গেছে, তোমার ফ্যামিলির কথাই বলছি, তো তাকে নিয়ে অবশ্যই বলবে। দর্শকরা শুনতে চায় বলবে, সেখান থেকে যদি দুটো আসে অবশ্যই কামাবে। দেখছো তো লোকে উকি ঝুঁকি মেরে কিরকম খাটিয়ে ইনকামের পয়সায় বসে বসে খাচ্ছে, দেখছো তো। সেটা তাদের জন্য কিন্তু আবার গানও ডেডিকেট করা হয়। ডেভিল মেরা ইয়ার, ওর ঘোড়ামুখী গান গেয়েছে, मैं हूं एक एंजल और डेविल मेरा यार, বলেছিলাম না, ডেভিলের ল্যাটা মাছ এখন এর হাতে, এরকম একদম এর হাতে ল্যাটা মাছ, সেই জন্যই গান গাইছে। তো বুঝতেই পারছো, এ যখন বেঁচে বেঁচে খাচ্ছে, যার সাথে কোনো সম্পর্ক নেই, সে যখন বেঁচে বেঁচে খাচ্ছে, তার জন্য গান ডেডিকেট করা হচ্ছে। তুমি তো বরং ওর যে অংশ, তাকে সুন্দরভাবে মানুষ করছো। তো এই অংশ নিয়ে মনে পড়লো বংশর কথা। গোড়ামুখী বলছে যে এই টিন ছাড়া তো বংশ উদ্ধার হতো না। সত্যি শুধু টিন দিয়েই বংশ উদ্ধার করা যায়? তাহলে তুই কেন উদ্ধার করতে পারলি না? তোর বাড়িতে কেন বংশ উদ্ধার তুই করে দিতে পারলি না? কারুর একার দ্বারা কখনো কোনো বংশ উদ্ধার করা যায় না। এটা যৌথ প্রচেষ্টা, যৌথ কাজ, এটা কেউ একার দ্বারা পারে না। যদি পারতো তাহলে তুইও করে নিতিস, বা তোর ভেড়াটাও করে নিত বংশ উদ্ধার। তো এবার তুই হাঁটলে যদি অন্য দিয়ে হয়, বলেছিলাম এই তোর ছোটটাকে দে না একটুখানি চান্স, ছোটটাকে একটু চান্স দে, তাহলে দেখ হয় কিনা। নিজে তো অন্য জায়গাতে গিয়েও বাজিয়ে দেখলি, হলো না তো কিছুই। তো বুঝে নে, দোষটা তোরই মধ্যে আছে। তো তুই মানে এমএ করলি, বিএডটা তুই এখন আর বলিস না, তুই এমএ অব্দি থেমে গেছিস, ঠিক আছে? কারণ বিএড এর জুতো পড়েছে মুখে তোর, সেই জন্য তুই আর বিএডটা বলিস না। তো দেখ, এখন তো পুরো খালি, যাদের বাড়ি তাদেরকে পুরো বাড়ি ছাড়া করিয়ে পুরো তো রাজত্ব করছিস। যদি মানে তুই তো একটা জিনিসে একেবারে পিএইচডি করেছিস, সেটা হচ্ছে চটিপানু। এতদিন এত চটিপানু উল্টে তুই তাহলে এইটাই শিখলি যে কোনো মানুষের পক্ষে একা বংশ উদ্ধার করা সম্ভব? এইটা বুঝলি তুই? হ্যাঁ, তোর তো এই মানে চটিপানুর শিক্ষাটাও আমার এবার ডাউট হয়ে গেল। তো সেটাই বলছি, যদি একার দ্বারা সম্ভব হয় তো তোর প্রবলেম তুই বুঝে গেছিস, কারণ তুই অনেক ট্রাই করে নিয়েছিস। হ্যাঁ, যদি মানে সেই ভাব যে সুগার মামি হয়ে যেগুলো করেছিলি, যদি সেইভাবে যদি একটা হয়ে যেত, তাহলে ভাব কি হতো। ভেরু তো জানতো তারই, তো সেটা যখন হয়নি তাহলে বুঝে গেছিস যে তোরই প্রবলেম। তাহলে এবার ভেরুটাকে একটু চান্স দে না, একটু চান্স দে। তো যাই হোক বন্ধুরা, এখানে এটাই বলার আছে যে অবশ্যই কার কখন কি হবে, মানে যখন বিয়ের পর সন্তান কি হবে সেটা কখনোই মানে আমাদের হাতে নেই, ঠিক আছে? ভগবানের মর্জির আগে আমাদের কিচ্ছু চলে না। তো সেখানে আমি তো এটাই বলছি যে যদি সত্যি শিলাদেবী, যদি যেটা আর কি কর্মাতে আমরা বিলিভ করি, আমরা জানি যে কর্মা এখন হাতে নাতে ফল দেয়, কর্মা একদম 100%, কর্মা ছাড়া আর কিচ্ছু নেই। আমি সেই জন্যই বলছি যে আমি আরো কেন বিশ্বাস করি, আমি আরো কেন শিলাদেবীকে মানি। তো সেই শিলাদেবীর আমি তখনই বুঝেছিলাম যে কর্মা একদম ঠিক আছে। না হলে কি হতো বলুন তো, এই যে গর্ভজাত সন্তান আছে কৃষাণুর জায়গায়
কৃষ্ণা আসতো, যাই হোক, বাট এবার মেয়ে হতো, দিয়ে শিলা দেবীর কর্মার ফল হতো এটা, যে তুই মেয়ে চাস না, তুই মেয়ে নিবি না, দেখ তোকে আবারও মেয়ে দিচ্ছি, ঠিক আছে? তো এই জিনিসটা হতো, কিন্তু ভগবান সেটা করেননি। ভগবানের ভুল হয় না, আমি আবারও বলছি, কর্মার ভুল হয় না, ভগবানের ভুল হয় না, একদম হয় না। তো তাহলে একেবারে হাতে নাতে ফল দিয়ে দিত, এই বাচ্চাটাই মেয়ে সন্তান হতো, কন্যা সন্তান হতো, ঠিক আছে? কিন্তু হয়নি। এখানেই বুঝতে পারি যে ওনার যে ইন্টেনশনটা ছিল, সেটা যেটা আর কি গার্ল চাইল্ড ভিকটিম কার্ড খেলেছে একজন হোস্টকে, সেটা সম্পূর্ণ ভুল। উনি ওনার ভালোর জন্যই ওকে তুলে দিয়েছিল, ঠিক আছে? তো যাই হোক, শিলা দেবী কিপ ইট আপ, খুব ভালো মেশামশাই। আর আমাদের আনারটাকে সুন্দর করে রেখো, সবাই ওই আনারের জন্য বিমার হয়ে যাচ্ছে, ঠিক আছে? সন্দীপ রিলস চাই, ঠিক আছে? আর ওই পাপিগুলোকে একটু দুধ খাইয়ে দেখিও, যে থালার মধ্যে দুধ দিয়ে দেখিও কি খাই কিনা, দেখবো, ঠিক আছে? কেমন লাগে ওটা আমরা দেখার জন্য বসে আছি অনেকে। তো চলুন ভিডিওটা এই অবধি রাখছি, যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকে তাহলে সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসছি খুব শীঘ্রই একটা নতুন ভিডিও নিয়ে। মি ইপসিতা সাইনিং অফ। লাভ ইউ অল।